নমস্কার। প্রত্যেক রবিবার আমরা যে আমাদের ডেমো ক্লাস, আমরা কমার্স কোচিং থেকে ডেমো ক্লাসের আয়োজন করেছি। আজকেও রবিবার, আমাদের 5ই এপ্রিল 2026। আমাদের আজকের বিষয় হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। অ্যাকাউন্টেন্সিতে ট্রায়াল ব্যালেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই ট্রায়াল ব্যালেন্সের গুণাগুণ নিয়ে, ট্রায়াল ব্যালেন্স কেন আমাদের প্রয়োজন হয়, বা অ্যাকাউন্টেন্সিতে ট্রায়াল ব্যালেন্সের কতটা তাৎপর্যপূর্ণ, সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। বেসিক্যালি আমরা যে ট্রায়াল ব্যালেন্স যেটা আসে, কিভাবে আমরা ট্রায়াল ব্যালেন্সগুলো পাবো। কারণ আমরা একেবারে অ্যাকাউন্টেন্সি প্রথমে যদি যাই, প্রথমে আমরা যেখানে দেখেছি জার্নাল, সেখান থেকে দেখেছি লেজার, এবং লেজার করার পর প্রত্যেকটি অ্যাকাউন্টের একটি করে ব্যালেন্স তৈরি হবে। সেটা হতে পারে কখনো ডেবিট ব্যালেন্স, হতে পারে কখনো ক্রেডিট ব্যালেন্স। তাহলে এই ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স এই তৈরি হওয়ার পর সেই ব্যালেন্সগুলোকে আমরা যখন একটা ছকে আমরা সাজাবো, যে বা একটা প্রোফর্মায় আমরা সাজাবো, বা কোনো প্রতিষ্ঠানের যদি তার ডেবিট ব্যালেন্স কত বা ক্রেডিট ব্যালেন্স কত এক পলকে আমরা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে প্রথম যেটা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে, তার নামই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। কারণ ট্রায়াল ব্যালেন্সের চার্ট দেখে আমরা প্রথমেই ধরে নিতে পারবো যে আমাদের কত ডেবিট ব্যালেন্স আছে, কত ক্রেডিট ব্যালেন্স আছে। এইটা করতে গেলে আমাদের সবচেয়ে প্রথমে যেতে হবে জার্নাল, তারপর সেখান থেকে লেজার, এবং লেজারের প্রত্যেকটি ব্যালেন্স আমরা পূর্ববর্তী আমাদের যে ক্লাসগুলো গেছে সেখানে আমরা দেখিয়ে দিয়েছি জার্নাল কীভাবে হবে, লেজার কীভাবে হবে, এবং সেখান থেকে কীভাবে আমাদের ডেবিট ব্যালেন্স আসবে এবং ক্রেডিট ব্যালেন্স আসবে। সেই ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সগুলোকে নিয়ে আমরা তৈরি করব ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সকে আমরা দুটি ফরম্যাটে সাজাতে পারি। প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে এই ফরম্যাট, অ্যাজ অন ডেটটা দেব, সেখান থেকে আমরা ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, এখানে আমাদের সিরিয়াল নাম্বার থাকবে, এখানে অ্যাকাউন্টস নেম থাকবে, এখানে অ্যামাউন্ট, অ্যাকাউন্টস নেম, অ্যামাউন্ট। তাহলে যে ডেবিট ব্যালেন্সগুলো আসবে সেগুলোকে আমরা এদিকে লিখব, যেগুলো ক্রেডিট ব্যালেন্স আসবে সেগুলোকে আমরা এদিকে লিখব। এই একটা ফরম্যাট।